তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ ওঠে পূর্ব বর্ধমান জেলার কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায়। একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি ঘটনা ঘটায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ ওঠে কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল হয়, যার সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। সেই ভিডিওতে দেখা যায় দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। থানায় অভিযোগ দায়ের হতেই শনিবার রাত্রি নাগাদ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। আজ রবিবার ধৃতকে তোলা হয় কালনা আদালতে। জামিনযোগ্য মামলা থাকায় জামিন পায় তৃণমূল নেতা গোপাল তিওয়ারি। গোপাল তিওয়ারি নামক একজন আসামিকে কালনা থানা ধরেন এবং তার যার জিআর নাম্বার হচ্ছে 1978/24, নতুন আইনে 351(2), 79, 115(2), 117(2) এবং 3 ও 4 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লার্নেড কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেন। জামিনযোগ্য অপরাধ ছিল, এটা হচ্ছে যে কটা ধারা সবই কি জামিনযোগ্য অপরাধ ছিল। তাহলে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অভিযোগ উঠছিল যে মারধর করা হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ, দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না। লার্নেড কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেল হয়েছে। আপনি নাম? অপূর্ব দাস, পাবলিক প্রসিকিউটর, SCGM কোর্ট, কালনা। আচ্ছা, এটা কোনো বিরোধিতা করা হয়নি জামিনের বিরোধিতা তো আমি যেখানে পাবলিক প্রসিকিউটর আছি, যেখানে বেলেবেল অফেন্স থাকে সেখানে বিরোধিতা করার কিছু থাকে না, এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।